মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকে বারবার শুভেন্দু অধিকারী আচরণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন তিনি মানুষের পাশে ছিলেন, আছেন, থাকবেন। আমজনতার সমস্যার কথা শুনতে জনতার দরবার করার সিদ্ধান্ত নিলেন তিনি। সেই মতো বুধবার সল্টলেকের বিজেপি কার্যালয়ে জনতার দরবারে হাজির সাধারণ মানুষ। পঞ্চম দিনে জনতার দরবার এবং ইতিমধ্যে যারা সাধারণ মানুষ তাদের সমস্যার কথা নিয়ে তারা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে চাইছেন। প্রসঙ্গত পূর্বতন মুখ্যমন্ত্রী অভিযোগ ছিল যে তিনি মানুষের কাছে পৌঁছতেন না, মানুষের সাথে সরাসরি কথা বলতেন না। কিন্তু বিজেপি সরকার গঠন হওয়ার পর, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর তিনি একেবারে সরাসরি মানুষের সাথে কথা বলছেন, তাদের সমস্যা শুনছেন এবং তাদের সমস্যা নিরসন করছেন। চিরঞ্জিত বারুই, বয়স 32, হাওড়া গ্রামীণের বিজেপি কর্মী। 4 মে ভোট গণনার দিন সকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তিনি। চিরঞ্জিত বারুইয়ের দিদির অভিযোগ, তৃণমূলের শতাধিক দুষ্কৃতী তার ভাইকে মারধর করে। মাথায় আঘাত পায়, বাঁ চোখ নষ্ট হয়ে যায়, চোখের নিচে 3টি হাড় ভেঙে যায়। দোষীদের উপযুক্ত শাস্তি ও তার ভাইয়ের সঠিক চিকিৎসা ও কর্মসংস্থানের আবেদন মুখ্যমন্ত্রীর কাছে। 4 তারিখে যে ভোট গণনা ছিল, ওই দিন আমাদের যে বিজেপির মেম্বারের সঙ্গে 8-10 জন ছেলে মিলে ওই রিসর্টের দিকে, ওমেগায় যে ভোট গণনা হয় ওই রিসর্টের দিকে যাচ্ছিল। তো ওদের কপালে তিলক থাকার কারণে ওদেরকে এলোপাতাড়ি মারধর করে। টিএমসি দুষ্কৃতীরা 100 থেকে 150 লোক ছিল। ওদেরকে আমার ভাইকে 10 থেকে 12 জন একসঙ্গে ধরে ঘেরাও করে এলোপাতাড়ি মারধর করে। ব্রেনে চোট হয় এবং বাম চোখটা নষ্ট হয়ে যায়, চোখের নিচে 3টে হাড় ভেঙে যায়, হাতে পায়ে চারিদিকে মারধর করেছে। পুলিশ ওই স্পট থেকে 10 জনকে অ্যারেস্ট করেছেন। আমি চাইছি যে পেশেন্ট যেন ভালো চিকিৎসা পায় এবং ওই আসামিদের উপযুক্ত শাস্তি, আর ছেলেটির যেন একটা ভালো কাজ। লঘু ধারায় কেস হওয়ায় সকলে জামিন পেয়ে যায়। জামিন পাওয়ার পর ফের লাগাতার বারুই পরিবারকে দেওয়া হচ্ছে খুনের হুমকি। বাধ্য হয়ে পরিবার ছুটে এসেছেন মুখ্যমন্ত্রীর জনতার দরবারে। আমরা আতঙ্কে রয়েছি, কারণ ও আসামির হচ্ছে ফ্যামিলি থেকে আমাদের হুমকি আসছে, এই ধরনের ব্যাপার চলছে। আর পেশেন্টের এখনও ট্রিটমেন্ট চলছে পিজিতে আমরা, এবং একটা কাজ, কারণ ওর মাথার উপর এখনও 5 জন ব্যক্তি আছে যার ওর ওপরে সংসারটা নির্ভর করে। সেই জন্য আমরা আবেদন করতে এসেছি। হুমকি বলতে আমার মামা এফআইআর করেছে, মামাকেই হুমকি দেওয়া হচ্ছে। যখন বিজেপি ক্ষমতায় আসছে তখন ওমেগা রিসোর্টে তৃণমূলের গুন্ডা বাহিনী, প্রাক্তন মন্ত্রী পুলক রায়ের পোষা গুন্ডারা ওখানে ছিল। তারা ঘিরে ধরে চিরঞ্জিত বারুইকে মারে এবং আরও কয়েকজন ছিল ছুটে পালায়। ওমেগা রিসোর্ট কে বুক করেছিল, কাদেরকে এনে রাখা হয়েছিল, সকলকে আইডেন্টিফাই করতে হবে। মুখ্যমন্ত্রী মুশকিল আসান, যে কোনো সমস্যায় এখন নির্দ্বিধায় পৌঁছানো যায় তাঁর কাছে, যা আগের তৃণমূল সরকারের জামানায় সম্ভব ছিল না। ফলে সমস্যা জানাতে পেরে খানিক আশ্বস্ত সাধারণ মানুষ। উলুবেড়িয়া থেকে এসেছেন সুপ্রিয়া বারুই মণ্ডল। তার অভিযোগ, তার ভাই বিজেপি কর্মী সমর্থক এবং 4 তারিখের পর তার ভাই তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়। সেই দুষ্কৃতীদের পুলিশ ধরলেও এখন সেই দুষ্কৃতীরা ছাড়া পেয়ে গিয়েছে। এখনও আতঙ্কগ্রস্ত রয়েছেন সুপ্রিয়া এবং তার পরিবার। তাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে এসেছেন তার পরিবার যাতে সঠিক বিচার পায় এবং তার ভাইয়ের ট্রিটমেন্ট যাতে ঠিকভাবে হয়। বিজেপি সমর্থক, বিজেপি কর্মী এবং 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত বলেই গুরুতর অভিযোগ সুপ্রিয়ার। ক্যামেরায় নিখিলের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।